আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন বা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। তো আজকে একটা বই নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বা বক্তব্য বিতর্কিত শিখবেন কিভাবে। বইটা লিখেছেন ডেল কার্নেগি। উনি ওনার জীবনে অনেক 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 ভালো ভালো বই আমাদের উপহার দিয়েছে। তার ভিতরে এই একটা বই এটার মাধ্যমে মানুষ কিভাবে বিতর্কিত বা বক্তব্য বা কথা বলার ভয় জড়াতে এগুলো শিখতে পারে বা বলতে পারে, বা ওনার বইয়ের মাধ্যমে মানুষের আত্মবিশ্বাস বা কৌশলগুলা শিখতে পারে। তো কথা না বাড়িয়ে বইটা কিছু অংশ ওনার পড়ি। মূল দক্ষতা অর্জনের কৌশল। যে বছর টাইটানিক জাহাজটি উত্তর আটলান্টিক শীতল সমুদ্র গহ্বরে নিশ্চিত হয়, সেই 1912 সালে জনগণের কথা বলার ক্লাসে শিক্ষাদান শুরু করি। তারপর থেকে হাজার মানুষের শিক্ষা লাভের করেছে। প্রথম ধাপে শুরু করার আগ্রহীদের প্রথম সুযোগ দেওয়া হয়। এই শিক্ষা পদ্ধতি থেকে তারা কি লাভ করে আশা করা যায় সেটা জানতে স্বাভাবিকভাবে কিছু উত্তর পাওয়ার ক্ষেত্রে বিভিন্ন রকম তবে আশ্চর্যের বিষয় মূল চাহিদা বিষয় ক্ষেত্রে ব্যক্তি কিন্তু একই। তাদের মূল বক্তব্য হচ্ছে, আমাকে দাঁড়িয়ে কিছু বলতে গেলে আমি অনস্থ ও ভীত অনুভব করি, ভালো করে কিছু বলতে পারি না বা কিছু বলতে গেলে ভুলে যাই। আমি আত্মবিশ্বাস বা ধৈর্য, চিন্তা শক্তি চাই এবং বেদ জগৎ বা সামাজিক ও জগতের সামনে দাঁড়িয়ে পরিষ্কারভাবে বা বিশ্বাসযোগ্য বলতে চাই। কথাটা খুবই পরিচিত লাগছে নাকি? এই অভাবটা আপনারও বিব্রতকর করে কিনা? বাইরের জগতের সামনে আপনিও কি বিশ্বাসযোগ্য আর তথ্য ও উৎপাদনকারী ও বিতর্কিত দেওয়ার ক্ষমতা অর্জন করতে এই ধারণা অবশ্যই আপনিও চান। এই বই পড়তে আগ্রহ বোধ করে তাই বোঝা যায় আপনি ভালোভাবে কথা বলার শক্তি অর্জন আগ্রহী। আমি জানি এ উত্তর আপনি কি বলবেন। আপনি বলবেন, কিন্তু কার্নেগি, আপনি যদি সত্যি ভাবেন একদল লোক সামনে আমি বেশ জোরে কথা বলার সক্ষমতা অর্জন করব, সারা জীবন ধরে আমি মানুষের ভয়, ভীতি, সাহস ও আত্মবিশ্বাসে পেতে সাহায্য করেছি। ক্লাসে যেসব আলোকিত কাণ্ড ও গোটা তা লিখার প্রকাশ করা হয়েছে। মানে এই বইয়ের মাধ্যমে আপনাকে এটাই বোঝানো হয়েছে, আপনি কথা বলা বা ভয়ভীতি দূর করা আর সকল দিক থেকে কিভাবে আপনি আত্মবিশ্বাসী হওয়া যায় এটা নিয়েই। পরবর্তী অন্য অন্য নিয়ে আবার আসবো। এই পর্যন্ত ভালো থাকবেন।